হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। 1 মিনিট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আপনারা শিখবেন এমপ্লয়ি ওয়াইজ অ্যাটেন্ডেন্স রেজিস্টার। একজন এমপ্লয়ির প্রতিদিনের ওয়ার্ক ডে ক্যালকুলেশন, লেট কাউন্ট এবং ওভারটাইম ক্যালকুলেশন আপনারা কিভাবে করবেন আজকের পর্বে আপনারা জানতে পারবেন। আসুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে। এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এমপ্লয়ি ওয়াইজ অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এটি এক্সেলে কিভাবে তৈরি করতে হয় আজকের পর্বে আপনারা শিখবেন। দেখুন, এখানে আমি সিএল লিখে দিচ্ছি, ক্যাজুয়াল লিভ, এসএল লিখলাম, সিক লিভ। তো সেই অনুযায়ী চার্টটি পরিবর্তন হচ্ছে, পাই চার্টটি যাতে আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন এবং এখানে ডাটা অটোমেটিক্যালি পরিবর্তন হচ্ছে। তো এখানে টোটাল পেডের কত এটা দেখতে পাচ্ছেন। তো আমরা একটি অটোমেটেড অ্যাটেন্ডেন্স রিপোর্ট তৈরি করব এমপ্লয়ি ওয়াইজ। এটা কিভাবে করে সেটা আমরা দেখে নিচ্ছি। শুরুতে যেখানে ফাংশন ইউজ করা হয়েছে সেই ডাটাগুলো আমরা ইরেজ করে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পাঞ্চ মেশিনের যে রিপোর্ট, সেটা অনুযায়ী আপনারা এভাবে রিপোর্টটি বের হয়, সেটা এক্সেলে কনভার্ট করে আপনারা একটি ডাটা এভাবে অটোমেশন তৈরি করে নিয়ে এমপ্লয়ি ওয়াইজ কপি পেস্ট করে আপনারা তৈরি করতে পারেন। তো এখানে ডে, মান্থ, ইয়ার দেওয়া আছে, এটা মুছে নিলাম। এখানে ডে অন হবে, আচ্ছা, এন্ড ডেটটাও মুছে নিলাম। এখানে মান্থ আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখান থেকে লিস্ট অপশনে যাব, সোর্স অপশনে ক্লিক করে একটা পপ আপ উইন্ডো আসবে। 12 মাসের নাম আলাদা একটি কলামে লেখা আছে, সেটা আমরা সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করব। এখন আপনারা ড্রপ ডাউন মেনু পরিবর্তন করলে এখানে ওই মাসের নাম দেখাবে। এখন আমরা ইয়ার 2025। এখন এন্ড ডেটটা নির্ধারণ করব। শুরুতে ডেট ফাংশনটি আমি নেব, ডেট ভ্যালু নিয়ে ডে, কমা, মান্থ, অ্যান্ড সাইন দিয়ে আর কি এটা একত্রে করতে হবে। এখন ডেট ভ্যালুর পূর্বে আমরা ইও মান্থ একটা ফাংশন আছে, সেটা নেব। সর্বশেষে কমা দিয়ে আমরা 0 দিয়ে এন্টার বাটনে প্রেস করব, এন্ড ডেটটা দেখাবে। এখন আমরা ডেট অপশনে ইকুয়াল সাইন প্রেস করে ডেট ভ্যালু ফাংশনটি অ্যাক্টিভেট করব। তারপর আমরা ডেট টেক্সের অংশে ডেট, তারপর অ্যান্ড সাইন, তারপর মান্থ, তারপর ইয়ার দিয়ে এন্টার বাটন প্রেস করব। এখন এটি অটোমেশন করার জন্য আমরা শুরুতে ইকুয়াল সাইন প্রেস করব, অর্থাৎ প্রথম ডেটের দ্বিতীয় সেলে, তারপর A9 অর্থাৎ প্রথম ডেটটি গ্রেটার দেন এন্ড ডেট, অর্থাৎ এন্ড ডেট থেকে যদি আমার প্রথম ডেটটা বড় হয় তাহলে কমা দিয়ে ডাবল কোটেশন মার্ক দেব, অর্থাৎ এটা অর্থ কোনো কিছুই না, অর্থাৎ কোনো কিছু শো করবে না, ভিজুয়ালাইজ হবে না। তারপর কমা দিয়ে যদি সেটা থেকে বড় না হয় তাহলে প্রথম ডেট +1। আচ্ছা, এটা যেহেতু ইফ ফাংশনের লজিক দিয়েছে, আমরা ইফ ফাংশনটি অ্যাক্টিভেট করা হয়নি, আমরা এখানে ইফ ফাংশনটি অ্যাক্টিভেট করে নেব। তারপর এখানে লজিকটা বুঝুন, প্রথম ডেটটি যদি এন্ড ডেট থেকে বড় হয় তাহলে ডাবল কোটেশন মার্ক, অর্থাৎ কোনো কিছু ভিজুয়ালাইজ হবে না, যদি বড় না হয় প্রথম ডেট +1। এখন এইভাবে দ্বিতীয় রেঞ্জ থেকে আমরা
সেটাকে ফিল হ্যান্ডেল করে দিতে পারি। আর ডের জন্য আমরা টেক্সট ফাংশনটি ইউজ করব। ভ্যালুর জায়গায় ডেটটা সিলেক্ট করে কমা দিয়ে ডাবল কোটেশন মার্কের ভিতরে 4টা ডি লিখবো, তাহলে পূর্ণ ডেট মানে ডেটা দেখাবে। 1 তারিখে কি বার ছিল সেটা আপনারা জানতে পারবেন। এখন দুটো সেল সিলেক্ট করে আমরা ফিল হ্যান্ডেল করে দেব একসাথে। একসাথে ফিল হ্যান্ডেল করে দিলে দেখুন এখানে জানুয়ারি মাস আমার 31 ডেজ। আচ্ছা, ফেব্রুয়ারি মাস আমরা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করি। ফেব্রুয়ারি মাস এখানে আমাদের আচ্ছা শেষে আবার মার্চের 1 তারিখ চলে এসেছে, আমরা চাচ্ছি সেটাও আসবে না। তার জন্য ফাংশনের মধ্যে ছোট্ট একটা পরিবর্তন করতে হবে। আমরা A9 গ্রেটার দেন অর ইকুয়াল সাইন দিলে তাহলে চলে যাবে। এটার জন্য আমাদের প্রথম ফাংশনটি যেখানে বসিয়েছি সেখানে A9 গ্রেটার দেন অর ইকুয়াল, তারপর এটা ফিল হ্যান্ডেল করে দেব। তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে এটা শো হবে না। অনুরূপভাবে আমরা এপ্রিল মান্থ সিলেক্ট করব, এপ্রিল মাসের 30 দিন সেটা শো করবে, বাকি মান্থগুলো শো করবে না। তো আমরা পুনরায় জানুয়ারিতে চলে যাব। এখন আমাদের মূল কাজ হচ্ছে ওয়ার্কিং আওয়ার বের করা। ওয়ার্কিং আওয়ার ইকুয়াল সাইন প্রেস করে আউট টাইম মাইনাস ইন টাইম। তো এটা যদি ডেট ফরম্যাটে না থাকে আপনারা নাম্বার ফরম্যাটিংয়ে যে এখানে HHMM এটা সিলেক্ট করে নেবেন ওয়ার্কিং আওয়ার। তো এটার কাজ শেষ। এরপর ইন টাইম, অর্থাৎ ইন টাইম তো দেওয়া আছে লেট টাইম। লেট টাইম এখানে আপনাদের অফিসের রুল অনুযায়ী আপনারা তৈরি করবেন। আমি এখানে ইফ ফাংশন ইউজ করে নিচ্ছি। ইফ যদি আপনার C9 অর্থাৎ ইন টাইম গ্রেটার দেন টাইম ফাংশনটি নিয়ে নিচ্ছি 9:45, তাহলে টাইম আওয়ার মিনিট সেকেন্ড 0 দিয়ে যদি এটা থেকে বড় হয় তাহলে কমা দিয়ে 9:45 থেকে বড় হয় তাহলে এখানে আমরা C9 মাইনাস এই টাইম এটা শো করবে। আদারওয়াইজ অর্থাৎ কমা দিয়ে ডাবল কোটেশন মার্ক অর্থাৎ কোনো কিছু শো করবে না। 9:45 থেকে যদি ইন টাইমটা বেশি হয় তাহলে সেটা দেখাবে, না হলে শো করবে না। এটা আপনার ডেট ফাংশন যে নাম্বার ফরম্যাটিংয়ে এটা আওয়ার মিনিট করে নেবেন। তাহলে টোটাল কত আওয়ার সে লেট করেছে, 3 ঘন্টা 26 মিনিট 1 মাসের লেট হয়েছে। ওভার টাইম আমরা চাইলে ওভার টাইমটা ক্যালকুলেট করে নিতে পারি। সাধারণত ওয়ার্কারদের ক্ষেত্রে ওভার টাইম ক্যালকুলেট হয়, তো সেটাও আপনারা দেখে নিন। ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন টাইম ফাংশন 800 অর্থাৎ 8 ঘন্টা। আপনাদের কোম্পানি পলিসি অনুযায়ী যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। কেউ যদি 8 ঘন্টা থেকে কম কাজ করে থাকে তাহলে সেটা দেখাবে E9 মাইনাস 8 আওয়ার, আদারওয়াইজ ডাবল কোটেশন মার্ক। দেখুন এখন যারা কেউ আছে টোটাল 15 ঘন্টা ওভারটাইম করেছে, লেট করেছে 3.5 ঘন্টার মতো প্রায়। আর রিমার্কসের মধ্যে আমরা একটা ফাংশন ইউজ করব। প্রথমে ইফ ফাংশন নিয়ে নেব। ইফ ফাংশন দিয়ে যদি এটা ইকুয়াল টু F9 ইকুয়াল টু কোনো কিছু না হয় তাহলে ডাবল কোটেশন মার্ক, আর হলে তাহলে এটা ডাবল কোটেশন মার্কের ভিতরে লেট লিখে দেব। এখন এখানে ডাবল কোটেশন, আচ্ছা এখানে লজিকে একটু কারেকশন হবে। F9 ইকুয়াল টু ডাবল কোটেশন। দেখুন যদি লেট না থাকে তাহলে লেট শো করবে না এখানে। এটার সাথে অ্যান্ড সাইন ইউজ করে আরেকটা ফাংশন অ্যাড করব এর সাথে।
আমরা তো এখানে লেট নিয়ে নিয়েছি, লেটটা বের হয়ে গিয়েছে। এখন আমরা এখানে উইকেন্ড থাকলে উইকেন্ডটাও এখান থেকে বের করে নেব, অর্থাৎ ফ্রাইডে। তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে ওয়ার্কিং আওয়ার আছে, লেট আছে, ফ্রাইডে আছে। তো আমরা ইফ ফাংশনটি আবার পুনরায় অ্যাক্টিভেট করব আরেকটা, তারপর ডে সিলেক্ট করে যদি এটা সমান সমান ডাবল কোটেশন মার্কের ভিতরে আমরা এখানে উইকেন্ড উইকেন্ড হয়, তাহলে ডাবল কোটেশন মার্কের ভিতরে উইকেন্ড দেখাবে, অর্থাৎ সাপ্তাহিক ছুটি। আচ্ছা আচ্ছা, এখন এখানে একটা দেখুন, উইকেন্ডের পর একটা সিঙ্গেল ব্র্যাকেট পড়েছে, সেটা মুছে দিতে হবে। আচ্ছা, উইকেন্ড তো আমরা ফ্রাইডেতে ধরেছি, তাহলে উইকেন্ডের নামটা পরিবর্তন করে আমরা ফ্রাইডে ধরব, কারণ এখানে আমার উইকেন্ড তো ফ্রাইডেতে, এই কারণে এখানে ফলস দেখাচ্ছে। আমরা এখানে B9 ইকুয়াল টু ফ্রাইডে লিখব। আপনার যদি স্যাটারডে সানডে হয়, আপনি স্যাটারডে সানডে লিখে দিতে পারেন, অথবা ফ্রাইডে এটার সাথে অ্যান্ড সাইন যোগ করে ফ্রাইডে অর, অথবা অর ফাংশন যোগ করে ফ্রাইডে অর স্যাটারডে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা উইকেন্ড। এরপর আমরা আবার একটা ইফ ফাংশন যোগ করতেছি, ইন টাইম, এটা সমান সমান যদি কোনো কিছু না থাকে, তারপর ডাবল কোটেশন মার্ক, যদি থাকে তাহলে প্রেজেন্ট, ডাবল কোটেশন মার্কের ভিতরে প্রেজেন্ট দিয়ে দেব। তাহলে লেটের পর একটা স্পেস দিয়ে দিলাম। এখন লক্ষ্য করুন, যেখানে প্রেজেন্ট সেখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট, যেখানে লেট প্রেজেন্ট থাকতেছে। এখন আমরা এখানে কাউন্ট ফাংশনটি ইউজ করে কাউন্ট ইফ ফাংশনটি ইউজ করে আমরা রেঞ্জটা সিলেক্ট করব। রেঞ্জ সিলেক্ট করে ক্রাইটেরিয়া দিয়ে দেব, কমা দিয়ে ক্রাইটেরিয়া দেওয়া থাকবে প্রেজেন্ট। অথবা আপনারা বাম পাশে সেলটাও সিলেক্ট করে দিতে পারতেন। আচ্ছা, প্রেজেন্ট ছিল 18 দিন। ফাংশনটি কপি করে দ্বিতীয় রোতে বসিয়ে নিলাম, এখানে লেট প্রেজেন্ট দিয়ে দিলাম, লেট প্রেজেন্ট 7 দিন। আবার ফাংশনটি আমরা কপি করে পরবর্তী সেলে কপি পেস্ট করব, এখানে লেট প্রেজেন্টের পরিবর্তে হলিডে, আচ্ছা হলিডে হচ্ছে আমার উইকেন্ড ধরতে হবে। এখানে অ্যাবসেন্ট 0, ক্যাজুয়াল লিভ, এখানে সিএল দেব, আগে সব ফাংশনগুলো বসিয়ে নেই। সিক লিভ এসএল দিয়ে দেব সংক্ষেপে, আর্ন লিভ ইএল দিয়ে দেব। আচ্ছা, টোটাল ওয়ার্কিং, আচ্ছা হলিডে হিসাবে আপনার যদি আলাদা ট্রিট করেন তাহলে সেটা হলিডে হিসেবে লিখে দিতে পারেন। টোটাল উইকেন্ডটা আমরা ইএল এর পরিবর্তে উইকেন্ড লিখে দেব, সাপ্তাহিক ছুটি 5 দিন। আচ্ছা, টোটাল ওয়ার্ক ডে আমরা এখন নির্ধারণ করব।
টোটাল ওয়ার্ক ডে হচ্ছে প্রেজেন্ট প্লাস লেট প্রেজেন্ট। চাইলে আমরা উপরে দুটো যোগ করে নিতে পারতাম, দুটো ফাংশন দিয়ে রেখে দিচ্ছি 25 ডে। আর এখানে উইকেন্ড হচ্ছে 5 দিন। আচ্ছা, একটা ফাংশন এখানে আসেনি, এখন ঠিক আছে। 31 ডে হচ্ছে পে ডে টোটাল। এখন এটার একটা পাই চার্ট করে আপনারা ডান পাশে পাই চার্ট করে সেটা রিপোর্টটা ভিজুয়ালাইজ করে নিতে পারেন। এখন আপনার প্রত্যেক মাসে এমপ্লয়ি ওয়াইজ ডাটা আসবে, শুধু তাদের ইন টাইম আউট টাইমটা কপি পেস্ট করে বসিয়ে দিবেন, রিপোর্ট অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে।